ওম শ্রীকৃষ্ণাই নমঃ। জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে। যখন পথ বন্ধ মনে হয়, যখন আশার আলো যেন কুয়াশার মধ্যে হারিয়ে যায়, ঠিক তখনই বন্ধুরা একবার মনে মনে শ্রীকৃষ্ণের বাণী স্মরণ করে দেখুন। ভগবান বলেছিলেন, আমাদের সবচেয়ে বড় দুর্বলতা কি জানো? হেরে যাওয়া নয়, বরং হাল ছেড়ে দেওয়া। যখন তুমি হাল ছেড়ে দাও, তখনই তুমি সত্যিই হারো। আর সফলতা সবচেয়ে নিশ্চিত উপায় কি জানো? আরেকবার আরেকবার সাহস করে চেষ্টা করো। এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস টাকা নয়, গাড়ি বাড়ি নয়, সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস। যদি বিশ্বাস থাকে ঈশ্বরে, তাহলে ভাগ্যে যা লেখা আছে তাই তুমি পাবে। কিন্তু যদি বিশ্বাস থাকে নিজের ওপর, তখন ঈশ্বরও তোমার জন্য নতুন নিয়তি লিখে দেন। তখন ভাগ্যের লেখাও বদলে যায়। উঠতে হবে, আবার পড়ে গেলেও উঠতে হবে। যতবার ভেঙে পড়ো, ঠিক ততবার আবার ডানা মেলে দাও। স্বপ্নের জন্য, স্বপ্ন পূরণের জন্য কখনো কখনো তো নিজেকেও হার মানাতে হয়। নিজের অলসতাকে, নিজের ভয়কে হার মানিয়ে সামনে এগোতে হয়। আর ভয় পেও না ঝুঁকি নিতে, কারণ জীবন তোমাকে হয় জয় দেবে, আর যদি হেরে যাও, শিক্ষা অবশ্যই দেবে। ভগবান কৃষ্ণ বলেছিলেন, সংগ্রাম শেখো তোমার পিতার থেকে, আর সংস্কার শেখো মায়ের থেকে। বাকি সব তো এই পৃথিবী তোমাকে শিখিয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, রাগ করে চলে যায় সুখই। দুঃখদের এত অহংকার নেই যে তারা বারবার অভিমান করে। দুঃখ আপনাকেই আঁকড়ে থাকে। ভগবান যদি পেতে চাও, তাহলে এমন কর্ম করো যাতে মানুষের অন্তর থেকে দোয়া বেরিয়ে আসে তোমার জন্য। কারণ ঈশ্বর তার কাছেই আসে যাকে মানুষ আপন করে আশীর্বাদ দেয়। বন্ধুরা, কখনো দেখেছো একটি পাখিকে, যাকে আমরা খুব সাধারণ বলে মনে করি? সে যখন নিজের বাসা বানায়, তখন এক টুকরো শুকনো ডাল, পাতা, তৃণ কুড়িয়ে আনে। দিনরাত কষ্ট করে। সে নিজের জন্য নয়, নিজের ছোট্ট সন্তানদের জন্য ঘর বানায়। কিন্তু হঠাৎ একদিন প্রবল ঝড় আসে, বৃষ্টি আসে, আর সেই বাসা তাসের ঘরের মতো তাস হয়ে যায়। সব তুচ্ছ হয়ে ছিন্ন ভিন্ন হয়। তবু কি পাখিটি থামে? না, সে কাঁদে না, সে অভিমানও করে না, সে কারো কাছে বিচারও দেয় না। সে আবার পরের দিন নতুন করে ডালপালা কুড়িয়ে নিতে শুরু করে, আবার নতুন বাসা গড়ে তোলে, আর শেষমেশ সে সফলও হয়। ঠিক এই পাখিটার মতোই আমাদের হতে হবে। আমাদের স্বপ্ন বারবার ভাঙবে, সমাজ আমাদের অপমান করবে, আত্মীয় বন্ধুরা মুখ ঘুরিয়ে নেবে, কিন্তু আমাদের থেমে গেলে চলবে না। আমাদেরও নতুন করে শুরু করতে হবে। যতবার পড়ে যাই, ততবার উঠে দাঁড়াতে হবে। কারণ শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু করো, ফল আমি দেব। তুমি শুধু চেষ্টা করো, সাফল্য একদিন তোমার কাছে ধরা দেবে। তাই বন্ধুরা, যখন সব দরজা বন্ধ মনে হবে, যখন মনে হবে এই দুনিয়াতে কেউই পাশে নেই, তখন মনে মনে বলো, আমি আবার শুরু করব, আমি আবার নিজের স্বপ্ন গড়ে তুলব। আর তখনই দেখবে ভগবান শ্রীকৃষ্ণ তোমার হাত ধরে তোমাকে টেনে তুলেছেন। তুমি শুধু বিশ্বাস রেখো ঈশ্বরের এবং নিজের মধ্যে। তখন জীবন তোমাকে এমন জয় এনে দেবে যা কল্পনাও করনি। আমরা কেন এত সহজে ভেঙে পড়ি? কেন ছোট্ট একটা ব্যর্থতা আমাদের মনে এমন ভয় ঢুকিয়ে দেয় যে আমরা পরিশ্রম করাটাই ছেড়ে দিই? কখনো ভেবে দেখেছি, আমরা কি সেই পাখির কাছ থেকে শিক্ষা নিতে পারি না, যে বারবার নিজের বাসা ভেঙে পড়ল, এক মুহূর্তের জন্য হাল ছাড়ে না? ঝড় আসে, বজ্র নামে, বৃষ্টি পড়ে, তবু সে পরদিন সকালে আবার শুরু করে নতুন করে অদম্য মন নিয়ে। সে জানে হেরে যাওয়া মানেই থেমে যাওয়া নয়, হেরে গিয়ে আবার শুরু করাই আসল জয়। ভালো করে মনে রেখো, কোনো গাছ কিন্তু একবার কুঠোরের কোপ পড়তেই পড়ে যায় না। কোনো পাহাড় একবার আঘাত করলেই ভেঙে চুরমার হয় না। প্রতিটি সাফল্যের পেছনে আছে শত শত পরিশ্রম, লড়াই, ধৈর্য আর বারবার চেষ্টা করার মানসিকতা। তাই যখন তুমি পড়াশোনা করো, মনে মনে ভাবো, এই আমার শেষ চেষ্টা, কালই আমার পরীক্ষা। এই ভাবনাটা তোমার প্রস্তুতিকে একেবারে নতুন স্তরে নিয়ে যাবে। তখন দেখবে তুমি সহজেই তোমার পরীক্ষায় পাশ করে যাচ্ছ। কখনো কি দেখেছো, একটা গাছে প্রতিদিন জল দিতে হয়, কিন্তু ফল কি সঙ্গে সঙ্গে ধরে? না, গাছ তার সময় মতো ঋতুর পালা বদলের পরে আপন নিয়মেই ফল দেয়। তুমি যতই তাড়াহুড়ো করো না কেন, গাছ তার নিয়ম ভাঙবে না। ঠিক সেভাবেই আমাদের জীবনে চলে। প্রতিদিন সাধনা করো, প্রতিদিন তোমার কাজটা করো, কিন্তু মনে রেখো, ফল আসবে তার নিজস্ব সময়ে। এই জগতে ধৈর্য ছাড়া কিছুই সম্ভব নয়। যে ধৈর্য ধরতে জানে, সাফল্য তার কাছেই মাথা নোয়ায়। আর একটা কথা গভীরে রেখো, যার কাছে তোমার জন্য সময় নেই, তার পেছনে আর মাথা খারাপ করো না। যে মানুষ আজ তোমাকে অবহেলা করছে, সে তোমার মূল্য বুঝবে ঠিক,
তখনই যখন তুমি নিজের লক্ষ্যে পৌঁছে যাবে। তাই তোমার মনোযোগ কেবল তোমার সাধনায় থাকুক, মানুষের কথায় নয়। স্মরণ রেখো, ভগবান কৃষ্ণ মহাভারতে বলেছেন, তুমি তোমার কর্তব্য করো, ফল নিয়ে উদ্বিগ্ন হয়েও না, কারণ ফল তোমার হাতে নেই, তবে পরিশ্রম তোমার হাতে আছে। তাই বন্ধুরা, বারবার পড়ে যাও কিন্তু উঠতে শেখো, বারবার হার মানো কিন্তু চেষ্টা ছেড়ো না, কারণ সেই পাখির মতোই তোমারও সাফল্যের ঘর গড়া হবে, শুধু সময়টা দিতে হবে তোমার। আর মনে রেখো, আজ যে বৃক্ষ তুমি জল দিচ্ছ, কাল সেই বৃক্ষই তোমাকে ছায়া দেবে, ফল দেবে। আজ যে পরিশ্রম করছো, কাল সেই পরিশ্রমই তোমাকে এমন সাফল্য এনে দেবে যা তুমি কল্পনাও করনি। তাই বন্ধুরা, এবার নিজের মনকে বলো, আমি পিছিয়ে যাব না, আমি বারবার পড়ে গিয়ে আবার উঠব, আমি নতুন করে শুরু করব, আমি আমার ভাগ্য নিজেই লিখব। এটাই হলো জীবনের আসল শিক্ষা, এটাই হলো সাফল্যের আসল মন্ত্র। সে আজ নিজের জগতে ব্যস্ত, তার পৃথিবীতে তোমার কোনো প্রয়োজনই নেই, এমনটা মনে হয়, তাই না? কিন্তু বন্ধুরা শোনো, সময়ের আগে পাওয়া জিনিস তার মূল্য হারিয়ে ফেলে, আর সময়ের পরে পাওয়া জিনিস তার গুরুত্ব। তাই জীবনে সবকিছুর জন্য একটা সঠিক সময় আছে। যদি কোনো সম্পর্কে একটু নতি স্বীকার করলে সম্পর্কটা আরো গভীর হয়, তাহলে নিশ্চিন্তে মাথা নত করো। কিন্তু যদি প্রতিবার তোমাকে শুধু মাথা নিচু করতেই হয়, তাহলে থেমে যাও, কারণ আত্মসম্মান হারিয়ে ভালোবাসা পাওয়া যায় না। একবার গভীর জঙ্গলে এক গাছের উঁচু শাখায় ছোট্ট একটি পাখি বসেছিল। সে কখনো এক ডাল থেকে আরেক ডালে উড়ে যায়, কখনো অন্য শাখায় বসে মুক্ত বাতাসের আনন্দ নেয়। সে ছিল সম্পূর্ণ নির্ভয়, কারণ তার ভরসা ছিল নিজের পাখার ওপর। তখন হঠাৎ বনে তীব্র ঝড় উঠল, বাতাস এমন প্রবল বেগে বইতে লাগলো যে বড় বড় বৃক্ষ নুয়ে পড়ে গেল। তবু সে ছোট্ট পাখির মধ্যে একটুকু ভয় নেই। সে জানে, যদি এক শাখা ভেঙেও পড়ে, সে সহজেই অন্য শাখায় গিয়ে বসবে, কারণ গোটা বনে ডালের অভাব নেই। তার আছে দুইটা শক্তিশালী পাখা, আর সেই পাখাই তার আসল আত্মবিশ্বাস। জীবনে ঝড় আসবেই, সম্পর্ক ভাঙবে, মানুষও বদলে যাবে, পরিস্থিতি কঠিন হবে, কিন্তু আমাদের ভরসা থাকতে হবে নিজের শক্তির ওপর। যেমন ভাগবতে বলা হয়েছে যে, শাস্তি ভক্তির ভর্ভক্ত কিঞ্চনা সর্বৈ গুণত্যস্ত তমাশতে সুরা। যার হৃদয়ে ভগবানের প্রতি নিখাত ভক্তি আছে, তার মধ্যে সব দেবতাগণের গুণ এসে প্রবেশ করে। মানে, যে নিজের আত্মশক্তিতে বিশ্বাস রাখে আর ঈশ্বরে ভরসা করে, সে কোনো পরিস্থিতির কাছে হার মানে না। ভেবে দেখো বন্ধুরা, উড়ন্ত ঘুড়ি সবসময় বাতাসের বিরুদ্ধেই ওঠে ওপরে। ঝড়ের সময় মানুষ আসল পরীক্ষায় পাশ করে, কারণ কঠিন পরিস্থিতিতেই আমাদের আসল রূপটা প্রকাশ পায়। যখন জীবন তোমার সামনে সমস্ত রাস্তা বন্ধ করে দেয়, তখনই হঠাৎ নতুন নতুন পথ খুলে যায়। তোমরা কি কখনো লক্ষ্য করেছো, জীবনের প্রতিটি সফল মানুষের ঝড়ের মুখে পড়েই নিজেকে তৈরি করেছে? ব্যর্থতা আর বিপর্যয়, এগুলোই মানুষকে শিখিয়ে দেয় আত্মবিশ্বাসের আসল মানে। এই আত্মবিশ্বাসই সেই ডানা, যা আমাদের বারবার পড়ে গিয়েও আবার উঠতে শেখায়। তাই যখন মনে হবে কেউ তোমাকে দরকার মনে করছে না, যখন সবাই তোমার ভালো থাকা নিয়ে উদাসীন হয়ে পড়ছে, তখনই নিজের ভেতরের শক্তিটাকে জাগাও, কারণ তোমার প্রকৃত শক্তি তোমার ভেতরে, বাইরে নয়। ভগবান কৃষ্ণ মহাভারতে বারবার বলেছিলেন যে, নিজেকে বিশ্বাস করে ঈশ্বরে তার পাশেই থাকে। তোমার আত্মবিশ্বাসী হবে তোমার আত্মার ডানা, তোমার সাহসী হবে সেই বৃক্ষের শিকড়, যা কোনো ঝড়ের উপর ফেলাই যায় না। ভুলে যেও না, সেই ছোট্ট পাখির মতো তোমারও বেঁচে থাকার অস্ত্র তোমার সাহস আর ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস। তাই বন্ধুরা, আজ থেকে ঠিক করো, ঝড় আসুক, মানুষ বদলাক, পরিস্থিতি কঠিন হোক, আমি হাল ছাড়বো না, কারণ আমার পাখা আছে, আমার ভেতরে আছে ভগবানের আশীর্বাদ। আমি পড়ে গিয়েও আবার উঠব, আমি হার মেনো নতুন লড়াই শুরু করব। জীবন কখনো সহজ ছিল না, আর কখনো হবেও না, কিন্তু শর্ত শুধু একটাই, আমাদের নিজের ওপর বিশ্বাস থাকতে হবে, আর আমাদের ক্ষমতার ওপর আস্থা রাখতে হবে। যেমন কিছু মানুষ দুধ আর জলকে আলাদা করে দেয়, তেমনি সামান্য টাকার গর্ব, সামান্য ধন সম্পত্তির অহংকারই ভাই ভাইকে, পিতা পুত্রকে, ভাই বোনকেও দূরে সরিয়ে দেয়। ঘৃণা আর অহংকার, এই দুই রোগ যখন বাড়ে, তখন এই মনুষ্যত্ব ক্ষয় হয়ে যায়। ভেবে দেখুন, একটি ছোট্ট লেবুর রসে হাজার হাজার লিটার দুধ নষ্ট হয়ে যায়। ঠিক তেমনই মানুষের মধ্যে অহংকার এসে গেলে সে তার জীবনের সব সম্পর্ক নষ্ট করে ফেলে এক নিমেষে। আজকে দিনে সত্যিকারের মানুষকে সবচেয়ে বেশি প্রমাণ দিতে হয়, কারণ মিথ্যাবাদী মুখোশ পরে থাকে, আর সত্যবাদী মানুষ বারবার আত্মপক্ষ সমর্থন করে। ছোট মনের মানুষ সবকিছুকে
সন্দেহের চোখে দেখে, আর বড় মনের মানুষ খোঁজে সমাধান। যদি তুমি হারতে ভয় পাও, তাহলে জেতার স্বপ্ন দেখো না। জীবনে বা সম্পর্কের পথে চলতে চাইলে এমন হও লবণের মতো, যে সবার সঙ্গে মিশে যায় কিন্তু নিজের স্বাদ বজায় রাখে। মনে রেখো, লক্ষ্য যত উঁচুই হোক না কেন, পথ সবসময় পায়ের নিচেই থাকে। জীবন কাটানোর দুইটা পথ আছে, হয় যেটা তোমার পছন্দ সেটা অর্জন করো, আর না পারলে যা পেয়েছো সেটাকেই ভালোবেসে জীবনকে সুন্দর করে তোলো। মানুষ এমন হও যাতে সবাই তোমার পাশে বসতে পারে। ছোট হও নম্রতায়, আর যখন উঠে দাঁড়াও এমন বড় হও মহত্বে, যাতে কেউ বসে না থাকতে পারে। সুযোগ আর সূর্যোদয়ের মধ্যে একটাই মিল, দেরি করলে দুটোই হাতছাড়া হয়ে যায়। তাই যখন কারো জীবনে খারাপ সময় আসে, তার পাশে দাঁড়াও, সাহস দাও, কারণ সময় পেরিয়ে যাবে, কিন্তু তোমার সেই সাহায্যের স্থিতি সে আজীবন মনে রাখবে। আর যখন বুঝতে পারো না কোন পথ ধরবে, তখন একটু থেমে যাও, নিজের সঙ্গে কথা বলো, কিন্তু এত লম্বা থেমো না যে তোমার স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায়। মনে রেখো, কঠোর পরিশ্রম যদি তোমার অস্ত্র হয়, তাহলে সফলতা তোমার দাসী হবে। যে বদভ্যাস সময় মতো ঠিক করা যায় না, সেটাই সময়ের সঙ্গে তোমার জীবন পাল্টে দেয়। আমার সাফল্য দেখে অনেকেই অবাক হয়, কিন্তু কেউ আমার পায়ের ক্ষতের যন্ত্রণা দেখেনি। যা হারিয়ে গেছে তার জন্য দুঃখও করেনি, আর যা পেয়েছে তাকে কখনো হারাতে দেয়নি। সাফল্য যদি জল হয়, তাহলে দুঃখে ডুবে থেকো না, কারণ নদীও কখনো জিজ্ঞাসা করে না সমুদ্র কত দূর, সে শুধু এগিয়ে চলে। পৃথিবীতে আজ পর্যন্ত একজনও মানুষ জন্মায়নি যার জীবনে দুঃখ আসেনি, সে যত বড় রাজা হোক কিংবা গরিব ফকির। শ্রী রামচন্দ্র থেকে শুরু করে শ্রীকৃষ্ণ পর্যন্ত সকলেই জীবনের কঠিন দুঃখের মুখোমুখি হয়েছেন। তবে শাস্ত্র বলে, যথা দৃশ্যং তথা চমন, মানে তুমি যেমন ভাবে এই দুনিয়াকে দেখো, দুনিয়াও তোমাকে ঠিক সেই চোখেই দেখে। তাই পরিস্থিতি যেমনই হোক, সুখী থাকতে শেখো, কারণ সুখ এমন এক শক্তি যে তোমাকে আশা দেয়, আবার সাহসও দেয়। তাই আজ যদি দুঃখে থাকো, হতাশায় থাকো, মনে রেখো এই দুঃখ চিরস্থায়ী নয়, এটাও যাবে। শুধু তোমাকে চলতে হবে তোমার ডানায় ভর করে, তোমার পরিশ্রমের ঘামে ভেজা পথ ধরে। এই জীবন যুদ্ধ, কিন্তু শুধু যুদ্ধ জেতার জন্য রাজা হওয়া দরকার নেই। দরকার শুধু ভরসা, নিজের ওপর আর ভগবানের ওপর। তাই চলো আজ থেকে ঠিক করি, অহংকার নয় নম্রতা, হতাশ নয় বিশ্বাস, হার নয় শুধু বারবার চেষ্টা। আর নিজের অন্তরাত্মাকে আজ বলি, আমি হারি না, আমি শুধু শিখি, আর শিখে আবার লড়ি। পৃথিবীতে কষ্ট দেওয়া মানুষের ক্ষমতা যতই বড় হোক না কেন, মনে রেখো সেই শক্তি কখনোই ভগবান নারায়ণের করুণা দৃষ্টির চেয়ে বড় হতেই পারে না। শ্রীমদ্ ভাগবত পুরাণে পরিষ্কার বলা হয়েছে, নরহরি কৃপয়া দুঃখিনী জীবনে সুখ প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ ভগবানের করুণা যার ওপরে পড়ে, তার জীবনের সব দুঃখ ক্ষণিকেই মিলিয়ে যায়। তাই যারা তোমার পথে বাধা দিচ্ছে, তোমায় কষ্ট দিচ্ছে, তাদের ভয় পেও না, তারা সময়ের সঙ্গে মিলিয়ে যাবে। কিন্তু ভগবানের দয়া চিরন্তন। আর শিক্ষা, শিক্ষা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলে তার কোনো মূল্যই নেই। যদি সেই শিক্ষা আমাদের মনুষ্যত্ব না শেখায়, মানবতাকে না জাগায়, তাহলে সে শিক্ষা বৃথা। ভাগবত পুরাণে বলা আছে, ধর্ম সনিষ্ঠিত পুংসাংশ বিশ্বস্তেন কথাশুজ নত্যপাদয়ত যত্ততি ধর্ম এব হি কেবলম। অর্থাৎ সেই ধর্ম বা শিক্ষা যার দ্বারা মানুষের হৃদয়ে পরমেশ্বরের ভক্তি জাগে না, তা শুধু শরীরের পরিশ্রম, তার অন্য কোনো ফলই নেই। আর জীবন, জীবন যেন একটা দীর্ঘ পথ, আর তোমার গন্তব্য সেই বিশেষ গন্তব্য যেখানে শুধু তোমার হৃদয় জানে যেতে হবে। তাই বন্ধু, তোমার জীবনের পথ যদি অন্যের কাছ থেকে বারবার জিজ্ঞাসা করো, তবে নিশ্চিত হারিয়ে যাবে। কারণ তোমার লক্ষ্য যতটা তোমার কাছে মূল্যবান, অন্য কারো কাছে তা নয়। জীবনের সবচেয়ে বড় মন্ত্র একটাই, আমি থামবো না, আমি হাল ছাড়বো না, আমি চেষ্টা করব যতক্ষণ না জয় আসে। এই কথা গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছেন, ক্লেশোত্যধিকা তারস্তেষাং অব্যক্ত শক্ত চেতসাম। যারা নিজের লক্ষ্যে অবিচল থাকে, তাদের কষ্ট সাময়িক, কিন্তু ফল অনন্ত। শ্রীকৃষ্ণ নিজেই বলেন, গুরু আর পথ দুটোই সমান, তারা নিজের জায়গা থাকে, কিন্তু অপরকে ঠিক ঠিক গন্তব্যে পৌঁছে দেয়। তাই জীবন ভরে এমন গুরু খুঁজে নাও, যারা তোমার হাত ধরে তোমার পরব চিনিয়ে দেয়। আর সম্পর্কে রাগ আর অভিমান এমন ভাবে রাগ করো তোমার প্রিয়জনের ওপর, যাতে তোমার কথাও থেকে যায় আর তাদের সম্মানটুকু অটুট থাকে। শাস্ত্রে বলে, মধুরং প্রিয় ভাষিতম, অর্থাৎ মিষ্টি কথা মানুষের হৃদয়ে স্থায়ী হয়।
তোমার মুখে সৌন্দর্য তোমার চোখে ফুটে ওঠে, কিন্তু তোমার আচরণের সৌন্দর্য সোজা গিয়ে বসে মানুষের হৃদয়ে। তুমি ভালো ছিলে, ভালো আছো, আর ভালোই থাকবে। ফিকির করো তাদের জন্য যারা মুখে বলে কিছু, মনে রাখে কিছু, আর করে অন্য কিছু। ভগবত পুরাণে বারবার শেখানো হয়েছে যে হৃদয় অন্যের অকল্যাণ চায় না, সেই হৃদয়ে ভগবান বাস করেন। সত্যং প্রসঙ্গামম বীর্য সন্ধিদ ভক্তি ঋতকর্ণয় সায়না। অর্থাৎ সজ্জনদের সঙ্গে সময় কাটালে হৃদয়ে ঈশ্বরের বাণী সঞ্চারিত হয়। ভালো সময় কেবল তাদেরই পাশে দাঁড়ায় যারা কারো অমঙ্গল কখনো ভাবেই না। তাই কারো এত ক্ষমতা দিও না যে সে ঠিক করবে কখন তুমি হাসবে আর কখন তুমি কাঁদবে। আপন সেই যে দুঃখ সময়ে তোমার পাশে দাঁড়ায়, ছবি তুলে নয়, হাত ধরে। মুখ যতই সুন্দর হোক না কেন, যদি তোমার ভাষা তিক্ত হয়, মানুষ মুখ ফিরিয়ে নেবে। কারণ জিভের সৌন্দর্য মুখের সৌন্দর্য থেকেও 1000 গুণ বেশি। তাই ভগবত পুরাণে বলা হয়েছে, যা শাস্তি ভক্তির ভগ বত্তা কিঞ্চনা সর্বগুণস্তত্ত্ব সমাসতে সুরা। যার ভগবানে ভক্তি আছে, তার মধ্যেই দেবতাদের সব গুণ স্বয়ং এসে স্থিত হন। আর মনে রেখো, আজ যারা তোমার কষ্ট বাড়াচ্ছে তাদের ক্ষমতা বড় হতে পারে, কিন্তু তোমার পেছনে দাঁড়িয়ে আছেন স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণে শরণং মম। তুমি তাকে স্মরণ করো, দেখবে সমস্ত বিপদ ক্ষয় হয়ে যাবে। জীবন ছোট বড় ব্যর্থতা দিয়ে পরিপূর্ণ, কিন্তু তা বলে থেমে গেলে চলবে? ভাগবত পুরাণে প্রহ্লাদ মহারাজের জীবন আমাদের শেখায়, পৃথিবীর কোনো আসরিক শক্তি ভক্তের শক্তির চেয়ে বড় নয়। তুমি বারবার পড়ে যাবে, কিন্তু মনে রেখো, নদী কখনো সমুদ্রের দূরত্ব নিয়েই ভাবে না, সে শুধু প্রবাহিত হয়। পতঙ্গ উড়ে উড়ে বাতাসের বিপরীতে ওপরে ওঠে, আর মানুষের প্রকৃত শক্তি দেখা যায় ঠিক সেই সময়ে যখন পৃথিবী তাকে নিচে নামিয়ে দিতে চায়। তাই প্রিয় বন্ধু, যদি কখনো হারানোর ভয় জাগে, মনে করো ভগবান শ্রীকৃষ্ণ জীবনে অনেক দুঃখ সহ্য করেছেন। রাধার বিরহ, মাতার চোখের জল, বন্ধুদের বিশ্বাসঘাতকতা, তবু তিনি হাসলেন, কারণ তিনি জানতেন জীবন যুদ্ধের নাম। তুমি কেঁদো না, থেমেও না, তোমার চেষ্টা চলবে, তোমার মনোবল অটুট থাকবে। ভগবান তোমার সঙ্গেই আছেন, আর এই ব্রহ্মাণ্ডের কোনো শক্তি তোমাকে থামাতেই পারবে না। যদি তোমার বিশ্বাস থাকে তোমার মধ্যে লুকিয়ে থাকা এই কৃষ্ণ শক্তির ওপরে, স্মরণ করো, মচ্ছেত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরং। যারা আমাকে হৃদয়ে ধারণ করে তাদের শক্তি আমি নিজেই হয়ে যাই। তাই বন্ধু, আজ থেকে শপথ করো, নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য, নিজের মনের কৃষ্ণের জন্য তুমি লড়বে। পথ যত কঠিনই হোক, সামনে যতই ঝড় আসুক, মনে রেখো তোমার পেছনে দাঁড়িয়ে আছেন স্বয়ং গোবিন্দ। আর তোমার হাসি, তোমার বিশ্বাস, তোমার চেষ্টা একদিন সারা জগৎকে দেখিয়ে দেবে যে তুমি থামো না, তুমি হারো না, তুমি শ্রীকৃষ্ণের ভক্ত। আর ভক্ত কখনো পরাজিতই হয় না। প্রতিটি সূর্যাস্ত আমাদের জীবন থেকে একদিন কমিয়ে দেয়, কিন্তু প্রতিটি সূর্যোদয় আমাদের হাতে নতুন একটি দিন তুলে দেয়, নতুন সম্ভাবনার, নতুন স্বপ্নের। তাই হে শ্রোতা, জীবনে যত অন্ধকারই ঘনিয়ে আসুক, আশার আলোটা কখনো নিভতে দিও না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে গীতায় বলেছেন, সুখে দুঃখে সমে চিত্তা লাভ লাভ জয়া জয়। যে ব্যক্তি সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমভাবে গ্রহণ করে, তিনিই প্রকৃত মানুষ। তোমার জীবনে কেউ যদি দূরত্ব তৈরি করতে চায়, তাকে যেতে দাও। সম্পর্ক জোর করে টেনে রাখা যায় না। শ্রীকৃষ্ণ দেখিয়েছেন, প্রীতির জন্য বাঁশির ডাক দিল কেউ যদি না আসে, তবে তিনি জোর করেন না। তুমি শুধু তোমার মনুষ্যত্বটা ধরে রাখো, কারণ পৃথিবীর সবকিছু নকল করা যায়, শুধু চরিত্র আর ব্যবহার ছাড়া। মানুষ তার বিশ্বাস অনুযায়ী তৈরি হয়। তুমি যদি ভাবো তুমি দুর্বল, তুমি দুর্বলই হবে। কিন্তু তুমি যদি নিজেকে কৃষ্ণের সৈনিক ভাবো, তবে পুরো জগৎ তোমায় হারাতেই পারবে না। জীবনের অর্ধেক কষ্ট আসে অতিরিক্ত প্রত্যাশা থেকে। আশা ছেড়ে দাও বলছি না, কিন্তু প্রত্যাশা কমিয়ে দাও, দেখবে জীবন হালকা হয়ে যাবে। ভগবানে ভক্তি রাখো, নিজের নিয়ত ভালো রাখো, দেখবে ভাগ্য কখনো তোমার বিরুদ্ধেই যাবে না। যথা মতি তথা গতি। যেমনই ভাবনা তেমনই গতি। তোমার চিন্তাই তোমার বাস্তবতা তৈরি করে। আর যারা তোমার পেছনে কথা বলছে তাদের নিয়ে ভেবো না, কারণ কথাই তো হয় তাদের নিয়েই যাদের মধ্যে কিছু বিষয় আছে। পাথর কেউ গুঞ্জন করে না, সবাই হীরেকেই নিয়ে আলোচনা করে। জীবনের কঠিন সময় তোমাকে ভাঙতে নয়, গড়তে আসে। যত কষ্ট পাবে তত শক্তিশালী হবে। শ্রীকৃষ্ণের জীবনেও তো ছিল কষ্ট, মাতৃস্নেহ না পাওয়া, রাজনীতি, বন্ধুর বিশ্বাসঘাতকতা, কিন্তু তিনি কখনো থামলেন না। তার হাসি
তার বাণী আজও আমাদের পথ দেখায়। জীবনে যখন ক্রোধ আসবে তখন থেমে যেও, কারণ গীতার শিক্ষা বলে ক্রোধাৎ ভবতি সম্মোহ। ক্রোধ থেকে বিভ্রান্তি আসে, বিভ্রান্তি থেকে স্থিতিভ্রংশ, আর স্থিতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ। এই বুদ্ধিনাশই মানুষের পতনের মূল। তাই শ্রীকৃষ্ণ বলেন, শান্ত হও, ধৈর্য ধরো। তোমার পথ চলা কঠিন হবে, কিন্তু মনে রেখো, নদী কখনো সমুদ্রের দূরত্ব নিয়েই ভাবে না, সে শুধু এগিয়ে চলে। তেমনি তোমাকে এগোতে হবে, পাথরের সঙ্গে বারবার ঠোকর খেতে হবে, কিন্তু পাহাড়কে ভাঙার জন্য তো এই ছোট ছোট পাথরই লাগে। সুতরাং তোমার ছোট ছোট ভুল নিয়ে ভয় পেও না, শুধু শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলো। তুমি আজ যদি দিতে শুরু করো সম্মান, ভালোবাসা, সাহায্য, কাল তা বহু গুণে ফিরে আসবে। কারণ জীবন প্রতিফলনের নিয়মে চলে। ভালো কিছু করার ইচ্ছে যখন আসবে তখনই করো, সময় পেরিয়ে গেলে হয়তো আর পারবে না। আর মনে রেখো, মানুষ যখন খুব বেশি হাসে আর হঠাৎ চুপ হয়ে যায়, তখন বুঝে নিও ভেতরে কোথাও গভীর ব্যথা আছে। তাই মানুষের বাহ্যিক রং দেখে নয়, হৃদয়ের ভাষা পড়তে শেখো। আর যারা তোমার ক্ষতি করছে তাদের ক্ষমা করো, কারণ তাদের শক্তি তোমার ঈশ্বরের আশীর্বাদের চেয়ে বড় নয়। তোমার নিজস্বতা ধরে রাখো, কখনো জুতো ঘষে নিজের পরিচয় তৈরি করো, কিন্তু কারো জুতো চেটে নয়। জীবন একটা যুদ্ধ, এই যুদ্ধে জয় পাওয়া যায় চেষ্টা দিয়ে, হার মানা যায় শুধুই আত্মসমর্পণে। তাই গীতা বলে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার অধিকার আছে শুধু কর্মে, ফলে নয়। তাই ফলের চিন্তা না করে তুমি তোমার সাধনায় মন দাও। আর যদি কেউ তোমার সম্মান কমায়, তোমাকে ছোট করে, তাকে সময়ের হাতে ছেড়ে দাও। কারণ সময়ই একমাত্র শক্তি যে বড় বড় অহংকারীদের মাটিতে নামিয়ে আনে। আর নিজের জন্য কখনো কাউকে জিজ্ঞাসাই করো না আমি কেমন, নিজের অন্তরকে প্রশ্ন করো, আমি কৃষ্ণের ভক্তি নিয়ে বাঁচছি তো? এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে দুনিয়ায় আর কিছু তোমার কাছে গুরুত্বপূর্ণই নয়। তুমি কঠিন সময় দাঁড়িয়ে আছো, ভালো কথা, কারণ জীবন তো সহজের জন্য নয়, সাহসীদের জন্য। আর মনে রেখো, ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি সবসময় তার ভক্তদের ওপর। তুমি শুধু চেষ্টা করো, বাকিটা তার হাতে ছেড়ে দাও। তখনই তোমার জীবনে এমন দিন আসবে যখন যারা তোমার পতনের কথা বলেছিল তারা তোমার জয়ের গল্প বলবে। জীবনে রাগ করে কাউকে ছেড়ে দেওয়া চেয়ে শান্তভাবে তার গুরুত্ব কমিয়ে দাও। এই উপায়টাই শ্রেষ্ঠ। কারণ মানুষ তখনই কষ্ট পায় যখন তার আশা বেশি থাকে, আর যার উপর সে রাগ করছে সে তার মনেও থাকে। তুমি যার উপর রাগ করছো সে হয়তো তোমার কথার গুরুত্বই দিচ্ছে না। তাই হৃদয়ে হালকা রাখতে শেখো। জীবনে একটা কথা মনে রেখো, সবকিছু জেনেও যদি তুমি ভুলকে ভুল বলতে না পারো, তবে একদিন তোমার নিজের অধিকারের জন্য তোমাকে লড়াই করতে হবে, আর সেখানেও তুমি পিছিয়ে পড়বে। তাই সত্যের পাশে দাঁড়াতে শেখো, নীরব থেকে দৃঢ় হও। শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, ধর্মক্ষেত্রে যুদ্ধ করো, কারণ যে সত্যের জন্য দাঁড়ায় তিনিই পরিশেষে বিজয়ী হন। তুমি সুখী থাকো, বাকিটা আপনা আপনি চলবে। কেউ তোমার জীবন থেকে যাবে, কেউ আসবে, এটিই চক্র। সম্পর্ক একতরফা কখনোই চলে না। নদী আর সাগরের সম্পর্ক সমবেত প্রবাহই তৈরি হয়। দুজনের চেষ্টা না থাকলে সম্পর্ক শুধু নামেই থাকে, প্রাণহীন হয়ে যায়। আর যেই মানুষ তোমার দুঃখের সময় নিজের সুখ ভুলে যায়, তাকে শুধু বন্ধু নয়, আত্মার আত্মীয় বলে। এরকম মানুষ দুর্লভ, তাই তাদের ধরে রাখো অন্তরের গহীনে। জীবনে এগিয়ে চলো, ধীরে হলেও থেমো না, কারণ যে থেমে যায় সে জীবিত থেকেও মৃতের মতো হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্মে লেগে থাকো, ফল নিয়ে চিন্তা করো না। তাই তোমার গতি মন্থর হলেও তোমার চেষ্টায় যেন ক্ষয় না আসে। সফলতা তাদেরই কাছে আসে যারা অলসতাকে ত্যাগ করে, যারা স্বপ্ন দেখে শুধু নয়, সেই স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন লড়ে। যাদের জীবন শুধু আরাম আর শান্তিতে ভরা, তারা পরিশ্রমের আগুনে দগ্ধ হতে চায় না। তাই তারা স্বপ্ন দেখে কিন্তু ছুঁতে পারে না। আজ যদি তুমি তোমার কাজকে কাল বলো, কাল সেটাকে পরশু বলবে, আর এইভাবে সময় হাতছাড়া হয়ে যাবে তখন যখন তোমার হাতে কিছুই থাকবে না। তাই আজ থেকে শুরু করো, এখন থেকে নিজেকে প্রস্তুত করো। সফলতার প্রথম চাবিকাঠি হলো নিজের ওপর বিশ্বাস। তুমি যদি নিজেকে অবিশ্বাস করো, তাহলে দুনিয়ার কেউ তোমাকে বিশ্বাসই করবে না। শ্রীকৃষ্ণ বলছেন, যেমন তুমি নিজে ভাবো তেমনি তুমি হয়ে ওঠো। জীবন এক রথের মতো, আজ শান্তি আছে, কাল ঝড় আসবে। আজ তুমি হাসছো, কাল হয়তো অস্ত্র ঝরবে। কিন্তু এই পরিবর্তনে জীবন। ভুলে যেও না, রাগের মুহূর্তে আমরা সবচেয়ে বেশি ক্ষতি করি। তখন আমরা এমন সম্পর্ক ভেঙে দিই যা আর জোড়া লাগে না। এই রাগের সময় নীরব থাকো, কারণ কথার ক্ষত ছুরির থেকেও গভীর। দেখো, মানুষ দুই প্রকার, কেউ ফুলের মতো যে গন্ধ ছড়ায়, সৌন্দর্য দেয়,
কেউ মাছের মতো যে শুধু ঘা খোঁজে। প্রকৃতি সবার হাতে সমান ক্ষমতা দিয়েছে, কিন্তু পথ নির্বাচন আমাদের। তুমি কোনটা হবে, ফুল না মাছে, সেটাই তোমার ভবিষ্যৎ ঠিক করবে। যদি তুমি সদুপায়ে এগোও, সফলতা আসবেই, কারণ শ্রীকৃষ্ণ বলেন, যেমন সঙ্গ তেমনই গতি। তুমি যদি গুণীজনদের সঙ্গে থাকো, তুমি উজ্জ্বল হবে। আর যদি অপমানিত চরিত্রের সঙ্গে মেশো, তোমার পরিচয় কলঙ্কিত হবে। ভাবো, একটা স্বচ্ছ জলের পাত্র যদি দুধের পাত্রে পড়ে, তখন সেটাও দুধ হয়। আর যদি কাদায় পড়ে, তখন সেটাও কলুষিত হয়। তাই সঙ্গ বেছে নিতে শেখো। ভুল সঙ্গ মানুষকে ধ্বংস করে দেয়, ঠিক সঙ্গ জীবন উজ্জ্বল করে। তুমি তো চুম্বক দেখেছ, সে লোহাকে নিজের দিকে টানে, কিন্তু একই সঙ্গে সে ধাতব পদার্থ ছাড়া অন্য কিছু টানে না। তেমনি তোমার জীবনে আকর্ষণ শক্তি থাকবে, কিন্তু সেই আকর্ষণ যেন সৎ সৎ আর সুন্দর বিষয়ে সীমাবদ্ধ থাকে। যে জিনিস তোমাকে নিচে টানে, তা থেকে দূরে থাকো। জীবন প্রতিনিয়ত পরীক্ষার ময়দান। এখানে কেউ তোমার জন্য সিঁড়ি বানাবে না, তোমাকেই তোমার ইট গেথে সেই সিঁড়ি তৈরি করতে হবে। আর তোমার প্রথম ইট হবে তোমার মনোভাব। তুমি আজ ছোট ছোট ভুল করছো, ঠিক আছে, কিন্তু সেই ভুলগুলো থেকে শিখে এগিয়ে যাও। কারণ মানুষ পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে ভাঙে না, সে ভাঙে ছোট ছোট পাথরের আঘাতে। তাই সতর্ক হও। আর একটা কথা মনে রেখো, ভালো কাজ করার ইচ্ছে যখন আসে, তখন তা করে ফেলো। কারণ সময়ের উপর ভরসা করে থাকলে কাল সময় তোমার উপর ভরসা রাখবে না। আর মানুষ যখন চুপ করে যায়, বেশি হাসি বন্ধ করে দেয়, তখন বুঝবে তার ভেতরে কোথাও গভীর দহন চলছে। তাই মানুষকে শুধু বাহ্যিক চেহারা দেখে নয়, হৃদয়ের ভাষা পড়ে বোঝো। জীবন সহজ হবে না, অনেক ঝড় আসবে, কিন্তু মনে রেখো, সমুদ্রের ঢেউ যতই উঁচু হোক না কেন, সূর্য সব সময় ওপরেই থাকে। তেমনি তোমার মনোভাব যদি উন্নত থাকে, দুনিয়ার কোনো ঝড় তোমাকে ভাসিয়ে নিতেই পারবে না। তুমি এগিয়ে চলো, থেমো না। তোমার লড়াই তোমাকে করতেই হবে। মানুষ তোমাকে বিচার করবে, সমালোচনা করবে, কিন্তু সফলতা তখনই আসবে যখন তুমি নিজেকে নিজেই উৎসাহ দেবে। তুমি শুধু তোমার সাধনায় থাকো, ফল নিয়ে ভেবো না। কারণ একদিন ঠিকই সেই দিন আসবে যখন যারা তোমার পতনের ভবিষ্যৎবাণী করেছিল, তারাই তোমার বিজয়ের গল্প বলবে। প্রিয় শ্রোতাগণ, কখনো কি তোমরা চুম্বকের দিকে গভীরভাবে তাকিয়ে দেখেছো? একটা ছোট্ট লোহাও যখন তার পাশে আসে, সে টেনে নেয় নিজের দিকে। কেন? কারণ আকর্ষণ তার স্বভাবে আছে, তাকে আলাদা করে কিছু করতেই হয় না। তার ভেতরের শক্তি আপনা আপনিই কাজ করে। শ্রীকৃষ্ণ বলেন, ঠিক তেমনই আমাদের মনে আছে এমন এক অদৃশ্য চুম্বক। এই চুম্বক আমাদের চিন্তা, আমাদের মনোভাব। তুমি যেমন ভাববে, যেমন চিন্তা করবে, তেমন লোক, তেমন পরিস্থিতি, তেমন ফল তোমার জীবনে এসে পড়বে। যেমন কেউ দুঃখের কথা ভেবে সারাদিন কাটায়, সে নিজেই দুঃখ টেনে আনে নিজের জীবনে। আবার যে মন শান্ত রাখে, ভালো চিন্তা করে, তার চারপাশে শান্তি গড়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার। মৃত্যু আসবে নির্ধারিত সময়, সেটাও অনিবার্য। কিন্তু মৃত্যুর পরও মানুষের মনে বেঁচে থাকা, সেটা শুধু কর্মের গৌরবেই হয়। দেখো না, হাজার হাজার বছর পেরিয়ে গেল, তবু আজও কৃষ্ণের নাম গৃহে গৃহে জপা হয়। কারণ তিনি শুধু লীলাই করেননি, কর্মের এমন দৃষ্টান্ত রেখে গেছেন যা কালকেও অম্লান থাকবে। তার শিক্ষা বড় সহজ, কর্ম করো, কিন্তু মোহ রেখে নয়। ফল চাইবে না, বরং নিজের মন, নিজের শরীর আর নিজের আত্মাকে শুদ্ধ করো। তখন কর্ম তোমাকে শুদ্ধ করে দেবে। একজন কর্মযোগী যেন আকাশের মতো বিশাল অথচ নিরাকার। সে কাজ করে, কিন্তু নিজের মধ্যে ফেসে যায় না। ইন্দ্রিয়ের দাস হয়ে নয়, ইন্দ্রিয়ের অধীনে থেকে কাজ করে সে। তুমি কি পারো না একটু একটু করে সেই পথে এগোতে? শ্রীকৃষ্ণ বলেন, আমি আছি সর্বত্র, আমি এই জগৎ সৃষ্টি করেছি। আমি অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি, কিন্তু মানুষ আমায় সত্যভাবেই জানে না, বুঝতেও পারে না। কারণ ঈশ্বর শুধু বাহিরের নয়, তিনি হৃদয়ের গভীরতম স্থানে থাকেন। তাকে পাওয়ার জন্য মন পরিষ্কার করতে হয়, চিন্তা শুদ্ধ করতে হয়। যেমন মলিন আয়নার মুখ দেখা যায় না, তেমনই মলিন মন নিয়ে ঈশ্বরের দর্শনও হয় না। শোনো, যখনই মানুষ ভুল কাজ করতে যায়, সে চারপাশে তাকায় কেউ দেখছে কিনা, কিন্তু সে উপরের দিকে তাকায় না। যিনি সর্বত্র আছেন, যিনি তোমার অন্তর্যামী, তাকে ভুলে যায়। তাই যারা সবসময় উপরে তাকাতে জানে, তারা কখনো অন্যায় সাহসী করে না। শ্রীকৃষ্ণ আরো বলেন, যে ভক্তও আমাকে ভালোবাসে, আমার নাম মনে রাখে, জপ করে, পূজা করে, আমি তাকে কখনো ছাড়ি না। তার সমস্ত কষ্ট আমি হরণ করি, তাকে সেই সব সুখ আমিই দিই যা সে মনে প্রাণে চায়। তবে এই সুখ বাহ্যিক নয়, এই সুখ হলো আত্মার শান্তি, অন্তরের প্রশান্তি। শ্রোতাগণ, আজকের পাঠ থেকে একটাই কথা বোঝা যায়, আমাদের মনই চাবিকাঠি। তুমি যদি ভালো চিন্তা করো, সৎভাবে কর্ম করো,
তোমার জীবনে চুম্বক শুধু সুখ, শান্তি আর সফলতাকে নিজের দিকে টেনে আনবে। কিন্তু যদি তুমি দুশ্চিন্তা, রাগ আর ঈর্ষার চিন্তা করো, সে তোমাকে আরো অন্ধকারে নামিয়ে দেবে। তাই কৃষ্ণ আমাদের শিক্ষা দেন, সফলতা চাইলে আগে মন শুদ্ধ করো, কর্ম করো নিষ্কাম ভাবে, সঙ্গ বেছে নাও ভালো, কারণ সঙ্গ তোমাকে গড়ে তোলে। আর মনে রেখো, তোমার চিন্তাই তোমার ভাগ্য নির্ধারণ করে। তাই শ্রোতাগণ, আজ থেকে এই সংকল্প নাও, আমার মন হবে শান্তির চুম্বক, আমি প্রেম, বিশ্বাস আর শুভ চিন্তা করব, আমার কর্ম হবে কৃষ্ণের পথে, আকাঙ্ক্ষাহীন কিন্তু নিষ্ঠার সঙ্গে। আমি উপরে তাকিয়ে থাকবো, যেন কখনো ভুল পথে না যাই। এভাবেই তোমার জীবন হবে আকাশের মতো উন্মুক্ত, বিশাল আর পূর্ণ আলোয় ভরা। আর ঠিক তখনই তুমি অনুভব করবে কৃষ্ণ তোমার সঙ্গে আছেন, তোমার সব ক্লেশ নিজের হাতে নিয়ে সেই শান্তি দেবেন যা অনন্ত। তাই আজকের পাঠ এখানে শেষ করি এই সংকল্পের মধ্যে দিয়ে। আমরা আজ থেকে আমাদের চিন্তার চুম্বককে শুদ্ধ করব, আমাদের কর্মকে কৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করব এবং জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের দিকে তাকিয়ে থাকব, যেন আমাদের পথ কখনো বিভ্রান্ত না হয়, যেন আমাদের জীবন হয়ে ওঠে সত্যের দীপ্ত আলো। আজকের ভাগবত পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ।